নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোট আবহে এই মুহূর্তে আগরতলা থেকে ভোট প্রচারে অন্যান্য রাজ্যের উদ্দেশ্যে বিজেপির নেতারা, বিশেষ করে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি, মন্ত্রী থেকে শুরু করে বিশাল টিম এবার পশ্চিম বাংলায় গেল ভোট প্রচারে। আগরতলা বিমানবন্দর থেকে ধরা পড়ল সেই ছবি, যেখানে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তিনিও একইভাবে গেলেন পশ্চিমবঙ্গে ভোট প্রচারকে সামনে রেখে। যেহেতু আগামী তৃতীয় দফার ভোট রয়েছে 7 মে, তারপরে রয়েছে চতুর্থ দফা, একের পর এক ভোট বাকি রয়েছে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে। সেই জায়গায় ভোট প্রচারকে সামনে রেখে ত্রিপুরাতে যেরকম এসেছেন এতদিন বিজেপি নেতৃত্বরা বহিরাজ্য থেকে, এবার রাজ্য থেকে নেতৃত্বরা গেলেন বহিরাজ্য পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে ভোট প্রচারে। কি বক্তব্য উঠে আসছে বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কি জানিয়েছেন শোনাবো। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের ত্রিপুরা রাজ্যে দুটি আসনেই, পূর্ব এবং পশ্চিম আসনে নির্বাচন সংগঠিত হয়েছে এবং সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্য এটা ইতিহাস তৈরি করেছে যে ভোটদাতারা প্রায় পশ্চিম আসনে 81% ভোট হয়েছে এবং পূর্ব আসনে প্রায় 80% ভোট হয়েছে। তো এইটাকে সামনে রেখে আমরা আশাবাদী যে আমাদের দুটো আসনেই বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে আমাদের প্রার্থীরা বিজয়ী হবে। তার পাশাপাশি সংগঠন দায়িত্ব দিয়েছে যে পশ্চিমবাংলায় যে নির্বাচন, থার্ড ফেজ বা ফোর্থ ফেজে যে নির্বাচনগুলি হবে, সেই জায়গায় বিভিন্ন প্রদেশ থেকে, বিশেষ করে ত্রিপুরা রাজ্য থেকে প্রায় 30 জনের মতো বিস্তারক মানে আমাদের সেখানে পাঠানো হয়েছে। সেখানে আমাদের রাজ্যের মন্ত্রীরাও রয়েছেন, আমাদের এমএলএরাও রয়েছেন, কিছু রাজ্য নেতৃত্ব রয়েছেন। টোটাল প্রায় 30 জন আমরা পশ্চিমবাংলার নির্বাচনে যাচ্ছি। কিছু অলরেডি চলে গেছেন আর কিছু আজকে ম্যাক্সিমাম যাবেন এবং মাননীয় মন্ত্রীরাও সেখানে পশ্চিমবাংলার নির্বাচনে সংগঠনকে শক্তিশালী করা এবং সেখানে বিজয়ী হওয়া, সেই সংকল্প নিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আদরণীয় আমাদের যিনি রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি আদেশ করেছেন যে পশ্চিমবাংলার নির্বাচনেও আমাদের সক্রিয় অংশগ্রহণের জন্য উনি আহ্বান রেখেছেন। তো ওনার আহ্বানে সাড়া দিয়ে আমরা পশ্চিমবাংলা নির্বাচনের প্রচারেও আমরা যাচ্ছি। আচ্ছা, এখানে তো এক ধরনের প্রচার করেছেন কংগ্রেস এবং বামেদের বিরুদ্ধে, ওইখানে আবার কংগ্রেস, বাম, পাশাপাশি তৃণমূল, কোন বিষয়গুলো তুলে ধরবে? দেখুন, পশ্চিমবাংলায় বিগত মমতার শাসনে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনে তাদের সংগঠন যেভাবে মানে কমিউনিস্টের শাসনে, কমিউনিস্টের 36 বছর আমরা যদি শাসনকাল দেখি পশ্চিমবাংলার যে অবস্থায় পরিণত হয়েছিল সন্ত্রাসে, ঠিক সেই জায়গায় আবারও তৃণমূলের দায়িত্বে আসার পর থেকেই সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি হয়েছে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলার শিল্প কারখানা সমস্ত কিছু ধ্বংসের পথে এবং কেন্দ্রীয় আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পগুলি সেখানে পশ্চিমবাংলায় চালু করতে দিচ্ছে না, মানুষকে সহযোগিতা করতে দিচ্ছে না। কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনা এবং বিভিন্ন জল জীবন মিশন, কোনো কিছুরই প্রভাব সেখানে পড়তে দিচ্ছে না, মানুষকে দুর্বিষহ অবস্থায় সেখানে রেখেছে। আমরা মূলত সেই জিনিসগুলি যে নরেন্দ্র মোদীজি সরকার আসার পর এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য, চাহে গরিব হোক, চাহে কৃষক হোক, শ্রমিক হোক, প্রত্যেক মানুষের জন্য যেভাবে উনি প্রকল্প গ্রহণ করছেন, মানুষের জন্য কাজ করছেন, সেই কাজগুলি যাতে আমরা আরও পশ্চিমবাংলা বেশি করে করতে পারে আমাদের সরকার বা আমাদের আমাদের প্রধানমন্ত্রী, সেগুলি মূলত আমরা মানুষের সামনে তুলে ধরব এবং আশা করি পশ্চিমবাংলায় এবার একটা ভালো রেজাল্ট হবে। মানুষ তৈরি আছে যদি সন্ত্রাস রোখা যায়, এবং মূল মুদ্রা হলো সেখানে সন্ত্রাস। এই সন্ত্রাসকে আমরা সেখানে মূল হাতিয়ার করেই আমরা নির্বাচন ক্যাম্পেইন করব এবং আশা করি সেখানে পশ্চিমবাংলায় ভালো রেজাল্ট সেখানে করতে পারব। কতদিনের সফরে যাচ্ছে? এটা তো নির্দেশ দিয়েছে যাওয়ার, কিন্তু আশাটা এখনো কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে নির্ধারণ করবেন সে ব্যাপারে তখন আমরা সিদ্ধান্ত নেব। ধন্যবাদ। বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন। এই রাজ্যের ভোটের পর এবার পশ্চিমবঙ্গ অর্থাৎ বাঙালি রাজ্যে ভোট বাকি রয়েছে, মূলত 7টা দফাতেই রয়েছে পশ্চিমবঙ্গের ভোট, এবং সেই ভোটে বিজেপির নেতৃত্বরা যাতে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকে সেই দাবি রয়েছে কেন্দ্রের পক্ষ থেকে, অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডার পক্ষ থেকে। তাই সেই মোতাবেক পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এবার রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।